ম্যাথজনের পক্ষ থেকে শিক্ষার্থী বন্ধুদের অভিনন্দন। এই পর্বে আমরা শুরু করছি যোগফল ও গুণফল রূপান্তরের শেষ ভিডিও। আগের ভিডিওতে আমরা এই অধ্যায়ের যাবতীয় সূত্র এবং তার প্রমাণ আমরা দেখিয়েছি। আজ আমরা দেখাবো কিভাবে ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের অঙ্ক বা শিক্ষার্থী বন্ধুরা কিভাবে তার বিভিন্ন ধরনের অঙ্ক সলভ করবে, সেই নিয়েই আলোচনা করব। তাই এক দীর্ঘায়িত করব না, আমরা মূল পর্বে ফিরে আসি। প্রথমে আমরা যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ট্রিক। সহজ কথা, ট্রিক। ট্রিক মিন্স কি থাকলে আমরা কি করব। যদি দুটো ত্রিকোণমিতিক রাশির যোগ বা বিয়োগের থাকে তাহলে আমরা সি আর ডি অর্থাৎ সাইন সি সাইন ডি, কস সি কস ডি এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে দুটো ফাংশান সেম হতে হবে। তার কারণ আমরা যত সূত্র পেয়েছি সবগুলোর ক্ষেত্রে হয়তো সাইন সি প্লাস সাইন ডি অথবা মাইনাস সাইন ডি। তাহলে এখানেও সাইন আছে ফাংশান, এটা হচ্ছে সাইন ফাংশান। তাহলে অতএব মাথা রাখতে হবে প্লাস কিংবা মাইনাসের যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেম ফাংশান হতে হবে, হয় দুটোই সাইন হতে হবে, না হয় দুটোই কজ হতে হবে, অন্যথা হবে না। এক্সাম্পল যদি আমরা নিই, দেখা গেল আছে সাইন 18 ডিগ্রি প্লাস কজ 18 ডিগ্রি। এই ধরনের অঙ্ক অনুশীলনীতে আছে। আর আমরা যে আলোচনাগুলো করব, যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, সবই হচ্ছে এসএনদের বইয়ের অঙ্ক। সেই জন্য শিক্ষার্থী বন্ধুদের বলবো প্রথম থেকে লাস্ট অবধি দেখলে অঙ্কে কোনো সমস্যা হবে না। যাই হোক, তাহলে এক্ষেত্রে সাইন আর একটা কজ, তাহলে আমাদের কী করতে হবে, দুটোই হয় সাইনে না হয় দুটোই কজে ট্রান্সফার করতে হবে। তা আমি করছি সাইন 18 ডিগ্রি প্লাস কজটাকে আমরা লিখছি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। তাহলে সমান সাইন 18 ডিগ্রি প্লাস এটা তাহলে কী হবে সাইন 72 ডিগ্রি। তাহলে আর প্লাসের ক্ষেত্রে মাথায় রাখতে হবে বড় যে অ্যাঙ্গেল সেই বড়টাই আমরা সি মনে করব আর ছোটো অ্যাঙ্গেলটা আমরা ডি মনে করব। তাহলে এটাকে সাইন সি প্লাস সাইন ডি। তাহলে সাইন সি প্লাস সাইন ডির কী সূত্র, 2 সাইন সি প্লাস ডি অর্থাৎ 72 ডিগ্রি যোগ 18 ডিগ্রি অর্থাৎ 90/2 অর্থাৎ সি প্লাস ডি বাই 2 অর্থাৎ হবে 45 ডিগ্রি ইন্টু কজ অফ সি মাইনাস ডি বাই 2। তাহলে 72 মাইনাস 18 হবে 54/2 হচ্ছে 27 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা মান বসিয়ে দেবো, সাইন 45 মান বসালে যা হবে সেটা আমাদের উত্তর। এরপর আমরা যে বিষয়টা আমরা শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বলবো সেটা হচ্ছে সবসময়ের জন্য সেটা আমরা বলে দিয়েছি যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে দুটোই সেম ফাংশন হতে হবে। আর যোগের ক্ষেত্রে অবশ্যই বড় অ্যাঙ্গেলটা আমরা সি মনে করব আর ছোট অ্যাঙ্গেলটা ডি। আর বিয়োগের ক্ষেত্রে প্রথমে যেটা থাকবে সেটাই আমাদের সি মনে করতে হবে, কারণ ওখানে আমরা চিহ্নের পরিবর্তন করতে পারছি না। এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে দুটো ফাংশন যদি গুণ থাকে, সাইন সাইন কস কস সাইন কস কস সাইন, এরকম দুটো ফাংশন যদি গুণ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বড় অ্যাঙ্গেলটা এ মনে করব। আর যদি ওই দুটো ফাংশনের সঙ্গে দুই গুণ না থাকে তাহলে অবশ্যই 1/2 × 2 করে নিয়ে আমাদের সূত্র আনতে হবে। তার কারণ দুটো ফাংশন গুণের ক্ষেত্রে 2 সাইন এ সাইন বি, 2 কজ এ কজ বি, 2 সাইন এ কজ বি, 2 কজ এ সাইন বি এই ফর্মেই থাকে। যাই হোক, আমরা যদি এক্সাম্পল নিই, দেখা গেল আছে সাইন 5θ/2 ইন্টু সাইন 3θ/2। তাহলে এখানে বড় অ্যাঙ্গেল 5θ/2, তাহলে সাইন এ সাইন বি। তাহলে এখানে 1/2 × 2 করতে হবে, তার কারণ এখানে 2 নেই। তাহলে সমান আমরা করব 1/2 × 2 সাইন 5θ/2 ইন্টু সাইন 3θ/2। তাহলে 2 সাইন এ সাইন বি। তাহলে 2 সাইন এ সাইন বির কী সূত্র, 2 সাইন এ সাইন বির সূত্র হচ্ছে কজ অফ এ মাইনাস বি। তাহলে এইটা মাইনাস এইটা,
তাহলে 5 থিটা বাই 2 মাইনাস 3 থিটা বাই 2, তার মানে কত হবে 2 থিটা বাই 2 অর্থাৎ থিটা, মাইনাস কজ অফ এ প্লাস বি অর্থাৎ 5 থিটা বাই 2 প্লাস 3 থিটা বাই 2, তাহলে 8 থিটা বাই 2 অর্থাৎ হবে 4 থিটা। এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা শিক্ষার্থী বন্ধুরা আশা রাখি মেমোরিতে রাখবে। এরপর আমরা আরও দুটো একটা এক্সাম্পল নিয়ে আমরা বিষয়টা ক্লিয়ার করব। এই যে অঙ্কটা করলাম এমসিকিউ এর একটা অঙ্ক, এরপরে আমরা এমসিকিউ 9-এর যে নয়ের দাগে যে অঙ্কটা আছে সেটা আমরা আলোচনা করব। আছে কি √3 ইন্টু সাইন 10 ডিগ্রি। তাহলে √3 ইন্টু সাইন 10 ডিগ্রি, তাহলে এখানে আমরা কি করব 2 ইন্টু √3/2 ইন্টু হচ্ছে সাইন 10 ডিগ্রি সমান 2 ইন্টু সাইন 60 ইন্টু হচ্ছে সাইন 10 ডিগ্রি। তাহলে সূত্র চলে আসলো কি 2 সাইনে সাইন বে, জাস্ট এর আগেই আমরা সূত্রটা করেছি। এবার তাহলে 2 সাইনে সাইন বে সূত্র কি, আবারও বলছি কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি সূত্র করলে আমাদের উত্তর চলে আসবে। এরপর হচ্ছে অতি সংক্ষিপ্ত 1/3 দাগ। অতি সংক্ষিপ্ত 1/3 দাগে কি আছে, ওখানে আছে সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা কস থিটা প্লাস কস 2 থিটা প্লাস কস 3 থিটা, এইটা সমান প্রমাণ করতে দেওয়া আছে ট্যান 2 থিটা। তাই এই যোগের বা বিয়োগের ক্ষেত্রে যদি দুয়ের বেশি টার্ম থাকে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, আমরা এমন দুটো টার্ম পাশাপাশি নিয়ে আসবো যেখানে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তার আদর্শ আকার আমরা পাই বা বিভাজ্যটা নিয়মটা মেনে চলে বা বিভাজ্য হয় সেটা আমাদের দেখতে হবে। তাহলে সাইন 3 থিটার পাশে যদি সাইন থিটা নিয়ে আসি তাহলে 3 থিটা প্লাস থিটা 4 থিটা সেটা 2 দিয়ে ভাগ করলে ওখানে 2 থিটা আসছে, অর্থাৎ বিভাজ্যটার বা বিভাজ্যতার যে নিয়ম বা বিভাজ্যতা সেটা কিন্তু হচ্ছে বা বিভাজ্য হচ্ছে। তাহলে সেই জন্য আমরা কি করছি সাইন 3 থিটা এর পাশে নিয়ে আসছি আমরা সাইন থিটা প্লাস সাইন 2 থিটা বাই নিচে একই কস 3 থিটা প্লাস কস থিটা প্লাস কস 2 থিটা। তাহলে সমান এবার সাইন সি প্লাস সাইন ডি সূত্র। তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি 2 সাইন সি প্লাস ডি অর্থাৎ 3 থিটা প্লাস থিটা বাই 2, তাহলে হবে 2 থিটা ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 অর্থাৎ হবে সেটা থিটা প্লাস সাইন 2 থিটা। আর নিচে হবে কস সি প্লাস কস ডি, সেটা কি 2 কস সি প্লাস ডি বাই 2 অর্থাৎ 3 থিটা প্লাস থিটা সেটা 4 থিটা বাই 2 হচ্ছে 2 থিটা ইন্টু কজ অফ সি মাইনাস ডি বাই 2 অর্থাৎ 3 থিটা মাইনাস থিটা হলো 2 থিটা বাই 2 হচ্ছে থিটা প্লাস হচ্ছে কস 2 থিটা। তাহলে এবার লব থেকে সাইন 2 থিটা আর হর থেকে কস 2 থিটা কমন নিলে উত্তর চলে আসবে। এরপর 7-এর দাগের যে অঙ্কটা আছে সেটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। 1/7 দাগে আছে সাইন 18 ডিগ্রি প্লাস কজ 18 ডিগ্রি, আর সেটা আমরা আগেই একটা এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি, অতএব আশা করি শিক্ষার্থী বন্ধুদের কোনো অসুবিধা হবে না। আমি যে সমস্ত বিষয়গুলো আলোচনা করে দিচ্ছি মোটামুটি প্রত্যেকটা পার্ট থেকে প্রত্যেকটা অংশ থেকে একই টাইপের যে অঙ্কগুলো আছে তার থেকে একটা করে আমরা আলোচনা করে দিচ্ছি। তাহলে 3-এর দাগের যে অঙ্ক আছে সেখানে কি আছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান এক্স কজ বিটা প্লাস ওয়াই সাইন বিটা। তাহলে এখান থেকে আমাদের প্রমাণ করতে দিয়েছে ওয়াই সমান এক্স ইন্টু ট্যান অফ আলফা প্লাস বিটা বাই 2, আলফা প্লাস বিটা বাই 2। সেজন্য ওয়াইগুলো এক সাইডে নিয়ে আসছি, এনে কমন নিচ্ছি। তাহলে ওয়াই সাইন আলফা
এটা এই সাইডে আসবে মাইনাস ওয়াই সাইন বিটা, এবার ওয়াই কমন নিলে হবে সাইন আলফা মাইনাস সাইন বিটা সমান, তাহলে এটা ওই পাশে নিয়ে কমন নিলে হবে এক্স ইন্টু কস বিটা মাইনাস হচ্ছে কজ আলফা। তাহলে অতএব ওয়াই সমান হবে এক্স ইন্টু কস বিটা মাইনাস কজ আলফা বাই হচ্ছে সাইন আলফা মাইনাস সাইন বিটা। তাহলে এবার আমরা কি করব, কস সি মাইনাস কস ডির সূত্র আর নিচে সাইন সি মাইনাস সাইন ডির সূত্র। তার সূত্র দুটো আমি আবার বলে দিচ্ছি। কস সি মাইনাস কস ডি হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, আর সাইন সি মাইনাস সাইন ডি হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। এই সূত্র করলে আমাদের প্রমাণ চলে আসবে। এরপর অতি সংক্ষিপ্ত 4-এর দাগ। আমরা আবারও বলছি, আমরা যে অঙ্কগুলো আলোচনা করে দিচ্ছি সবই এসএন দে বইয়ের। তাহলে কজ আলফা প্লাস কজ বিটা সমান 1/3, আর সাইন আলফা প্লাস সাইন বিটা সমান 1/4। সেখান থেকে প্রমাণ করতে হবে ট্যান অফ আলফা প্লাস বিটা বাই 2, ট্যান অফ আলফা প্লাস বিটা বাই 2 সমান 3/4। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে 3/4। তাহলে যদি আমরা এইটা ভাগ এইটা করি 1/4 ডিভাইড বাই 1/3 করি, তাহলে দেখো আসছে কি 3/4 চলে আসছে। তাহলে অবশ্যই আমরা এইটা ভাগ এইটা করব। তাহলে কি হবে সাইন আলফা প্লাস সাইন বিটা বাই কজ আলফা প্লাস কজ বিটা সমান 1/4 ইন্টু হবে 3/1, অর্থাৎ হবে 3/4। তাহলে উপরে কি আসবে প্লাস, নিচেও প্লাস। তাহলে এটা কি সাইন সি প্লাস সাইন ডি, আর নিচে হচ্ছে কস সি প্লাস কস ডির সূত্র। আবারও বলছি সাইন সি প্লাস সাইন ডি আর নিচে কস সি প্লাস কস ডির সূত্র করলে আমাদের উত্তর চলে আসবে। আবারও বলছি সাইন সি প্লাস সাইন ডির সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, আর কস সি প্লাস কস ডি হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এই ছিল আমাদের অতি সংক্ষিপ্ত এবং এমসিকিউ এর যে অঙ্কগুলো ছাত্রছাত্রীদের একটু অসুবিধা হয় সেই ধরনেরগুলো আমরা আলোচনা করে দিচ্ছি। এরপর আসছে আমরা সংক্ষিপ্ততে আছে 1-1, সংক্ষিপ্ত 1-1। এখানে আছে সাইন আলফা ইন্টু সাইন অফ 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন অফ 240 ডিগ্রি প্লাস আলফা, এইটা সমান আমাদের প্রমাণ করতে হবে 0। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নেব। এবার দেখো সবই প্লাস আছে, তাহলে আমরা কি করব সাইন সি প্লাস সাইন ডির সূত্র। এই অ্যাঙ্গেলটা বড় আর এই অ্যাঙ্গেলটা ছোট, তাহলে করব কি সাইন সি প্লাস সাইন ডি। তাহলে যদি সাইন সি প্লাস সাইন ডি সূত্র করি তাহলে 2 সাইন, তাহলে এই অ্যাঙ্গেল প্লাস হচ্ছে এই অ্যাঙ্গেল বাই 2, তাহলে এই 240 যোগ 120 তাহলে হবে 360, তাকে 2 দিয়ে ভাগ অর্থাৎ হবে 180 ডিগ্রি প্লাস আলফা বাই 2 অর্থাৎ আলফা হবে ইন্টু কজ অফ, তাহলে এই অ্যাঙ্গেল মাইনাস এই অ্যাঙ্গেল, তাহলে কত আলফা আলফা কাটবে আর 240 মাইনাস 120 হবে 120, তাকে আবার ভাগ 2, তাহলে হবে 60 ডিগ্রি। তাহলে সমান সাইন আলফা প্লাস 2 ইন্টু, আর এটা তৃতীয় পদে গেছে সেজন্য সেক্ষেত্রে মাইনাস হয়, তাহলে এটা ইন্টু হবে মাইনাস সাইন আলফা আর কস 60 মান হচ্ছে হাফ, তাহলে এই 2 কাটছে আর সাইন আলফা মাইনাস সাইন আলফা 0 চলে আসছে। যাই হোক, এরপরে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্কের আলোচনায় যাব। তার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন, যাতে আমাদের চ্যানেলটি আরও এগিয়ে যেতে পারে। যাই হোক, এরপর আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে 1-2 দাগ। 1-2 দাগে কি আছে সাইন 5x ইন্টু কস 2x প্লাস
cos 6x প্লাস ইন্টু cos 6x ইন্টু সাইন 3x সমান প্রমাণ করতে দিয়েছে সাইন 8x ইন্টু cos x। যাই হোক এইটা আছে। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিই তাহলে দেখো কেন সব গুণ আছে, সাইন কস কস সাইন। তাহলে এক্ষেত্রে কি গুণ থাকলে আমরা কি বলেছি একটা 2 এর প্রয়োজন, সেই জন্য আমরা সমান হাফ ইন্টু 2 করব। তাহলে হাফ ইন্টু 2 সাইন 5x cos 2x প্লাস 2 cos 6x সাইন 3x। তাহলে এবার আমরা কি করব, 2 সাইন এ cos b সূত্র করব, আর এটা 2 cos এ সাইন বি সূত্র। আবারও বলছি 2 সাইন এ cos b সূত্র করব, আর এটা 2 cos এ সাইন বি সূত্র করব। করার পর দেখবে একটা টার্ম কাটবে, আবার দুটো টার্ম থাকবে, সেই দুটো টার্মকে আবার সাইন সি প্লাস সাইন ডি সূত্র করে দেবে, করে দিলে যা উত্তর আছে ওইটা চলে আসবে। এরপর 3-এর 2-এর দাগ, 3-এর 2-এর দাগ, 3-এর 2-এর দাগে কি আছে, সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি প্লাস হচ্ছে সাইন 50 ডিগ্রি। তাই এরকম যোগে থাকলে আমি একটু আগে বলেছিলাম যে এমন দুটো দুটো করে আমরা নেব যাদের যোগফল বাই 2 করলে আদর্শ কোণ চলে আসে। দেখো এই 50-এর সঙ্গে যদি আমরা 10 ডিগ্রি নিই তাহলে এক্ষেত্রে কি 50 যোগ 10 60 হবে, তাকে 2 দিয়ে ভাগ করলে আদর্শ আসছে 30। 40 যোগ 20 করলে সেটা হবে 60, তাকে 2 দিয়ে ভাগ করলে 30। সেই জন্য আমরা কি করব, সাইন 50 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি এটা একটা পার্ট, সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি এটাকে আর একটা পার্ট করব। এবার সাইন সি প্লাস সাইন ডি, এটাও সাইন সি প্লাস সাইন ডি সূত্র করব। তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র করব 2 সাইন সি প্লাস ডি বাই 2 অর্থাৎ 30 ডিগ্রি ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তাহলে 50 বিয়োগ 10 40, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 20 প্লাস 2 সাইন সি প্লাস ডি বাই 2 করলে হবে 30, আর হবে কস 40 মাইনাস 20 তাকে 2 দিয়ে ভাগ অর্থাৎ হবে 10। তাহলে সাইন 30-এর মান হাফ, তাহলে এই 2 কাটবে, এখানেও সাইন 30 হাফ, ওটা 2 কাটবে, তাহলে থাকবে হচ্ছে কস 20 ডিগ্রি প্লাস হচ্ছে কস 10 ডিগ্রি, আর কস 20-কে আমরা লিখতে পারি সাইন 70, আর কস 10-কে লিখতে পারি আমরা সাইন 80। হয়তো এটাই প্রমাণ আছে। তা যাই হোক, এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা আরও গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ট্যান 20 ডিগ্রি, ট্যান 40 ডিগ্রি, ট্যান 80 ডিগ্রি। এটা হচ্ছে 5-এর 3, 5-এর 3-এর দাগ। তাহলে এটা প্রথমে সাইন কসে ভাঙতে হবে, তাহলে সাইন 20 সাইন 40 সাইন 80 কস 20 কস 40 কস 80। তাহলে লব আর হরকে 2 দিয়ে গুণ, কারণ গুণে আছে যার জন্য 2 এর প্রয়োজন। তাহলে সাইন 20 ইন্টু এটা 2 সাইনে সাইন বি, তাহলে 2 সাইনে সাইন বি সূত্র কি, কজ অফ এ মাইনাস বি অর্থাৎ 40 ডিগ্রি মাইনাস কজ অফ এ প্লাস বি অর্থাৎ হবে 120 ডিগ্রি। নিচে আছে 2 কজ এ কজ বি, তাহলে 2 কজ এ কজ বি সাথে কজ অফ এ প্লাস বি প্লাস কজ অফ এ মাইনাস বি। এবার কজ 120-এর মান বসাবো মাইনাস হাফ, এখানেও বসাবো মাইনাস হাফ, তারপর সাইন 20 দিয়ে গুণ করে আবার আমরা লব আর হরকে 2 দিয়ে গুণ করলে আবার 2 সাইনে কজ বি বা 2 কজে সাইন বি, আর নিচে 2 কজে কজ বি সূত্র চলে আসবে, সূত্র করলে আমাদের উত্তর চলে আসবে।
এরপর হচ্ছে 9 দাগের একটা অঙ্ক, 9-2 সাইন 2α সমান 4 ইন্টু সাইন 2β। এখান থেকে প্রমাণ করতে দিয়েছে 5 tan অফ আলফা মাইনাস বিটা সমান 3 tan অফ আলফা প্লাস বিটা। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে এখানে কি আছে, 5 আর 3 আছে। তাহলে আমরা এক্ষেত্রে কি করব, সমান 4/1। এইবার এখানে দেখো, এটা যদি যোগভাগ করি তাহলে 4 প্লাস 1 অর্থাৎ 5 আসছে, আর নিচে 4 মাইনাস 1 অর্থাৎ 3 চলে আসছে। তাহলে আমরা লিখব কি, উভয় পক্ষে যোগভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে কি হবে, সাইন 2α মাইনাস সাইন 2β বাই প্লাস সাইন 2α প্লাস সাইন 2β বাই সাইন 2α মাইনাস সাইন 2β সমান 4 প্লাস 1 বাই হচ্ছে 4 মাইনাস 1, অর্থাৎ এটা চলে আসবে 5/3। তাহলে এবার সাইন সি প্লাস সাইন ডি সূত্র করবো। এখানে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র করবো, করলে আমাদের সাইন বাই কস ট্যান সেই সূত্র করতে আমাদের উত্তর চলে আসবে। এই ছিল আমাদের যোগফল গুণফলের রূপান্তরের বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা। এরপরেও আমরা বলবো, যদি শিক্ষার্থী বন্ধুদের এই অনুশীলনের অঙ্ক করতে যেয়ে আরও কোনো সমস্যার সৃষ্টি হয় বা অন্য কোনো অঙ্ক আটকে যায়, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, বা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই সলভ করে দেব। যাই হোক, আমাদের ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য শিক্ষার্থী বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।